সন্ধ্যাবেলা হলে সাহাবাতুল আনসারী এসে কান্না শুরু করে দেয়, আল্লাহর সাথে রোনাজারি করে দেয়, আর ওই কথা বলে, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, হে রব তুমি তুমি আর আমি আমি, আনা আওয়াদুম বিযুনুব, আমি গুনাহগারী, বারবার গুনাহগারী, ওয়া আনতা আওয়াদুন বিল মাগফিরা, আর তুমি তো বারবার ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম হলো গফফার, আল্লাহর নাম হলো গফুর। গফফার আর গফুর শব্দের অর্থ যিনি বারবার ক্ষমা করে। আমার ভাইরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাকে তাড়িয়ে দিয়েছে, ইতিমধ্যে দেখে জিবরাইল এসে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিবি আখলাকতাল খালকা আম আনা, এ হাবিব, বান্দা তুমি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আখলাকতাল খালকা আম আনা, গোলাম তুমি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি। গোলাম তুমি তাড়িয়ে দিলে, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিল, শুধুমাত্র হাতে হাত স্পর্শ করেছে, এই গোলামকে তুমি তাড়িয়ে দিয়েছো। যাও, বাশশির আবদি কদ গফারতু লাহু, আমার গোলামকে ধরে আনো আর আমার গোলামকে জানিয়ে দাও আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়েছি। মনের মতো করে যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা যায়, আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তওবা আর অনুশোচনার আগুনে পড়ে তোমার চোখের পানি নাকের গড়ায় আসতে আসতেই আমি আল্লাহ তাআলা তার আগে তোমার গুনাহ মাফ করে দে। আল্লাহর হাবিব বলেন, নাম আনতা ইয়া রব্বি, হে আল্লাহ আপনি বান্দা সৃষ্টি করেছেন, আপনি খালেক আমি মাখলুক। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব তাহলে শুনে রাখো, বান্দা যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিতেও জানি। সাহাবাকে এই মুহূর্তে খুঁজে বের করো আর সাহাবাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা। আবু বকর ওমর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবাকে খুঁজে এনে দিব, কোথায় আছে? আল্লাহর হাবিব বললেন, আর কে কে আছো তোমরা খুঁজে বের করে আনতে পারবে? হযরতে আলী যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে সালমান ফারসি বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর ওমর তোমরা থাকো। তাকে আনার জন্য যুবক সাহাবী আলী আর বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি দুইজনে আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো, আমি রাসূল নিজে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াতিনি বিসালাবা, সালাবাকে কে আনতে পারবে? এবার তারা দুইজন সালাবার দায়িত্ব নিয়ে সালাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একজন রাখাল। রাখালকে বলে, ও রাখাল, তোমরা কি নবীর সাহাবীকে দেখেছো? আরাইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর একজন সাহাবীকে কি এখানে তোমরা ঘুরতে ফিরতে দেখেছো? এবার তিনি বললেন, ইন্নাকুমা তাতলুবানে আল হারিবা মিন আযাবিল্লাহ। বলল সাহাবীরা, তোমরা কি এমন একজন ব্যক্তিকে খোঁজো যে আল্লাহর আযাব থেকে মুক্তি চাওয়ার লক্ষ্যে তওবার অনুশোচনার আগুনে পুড়ে আল্লাহর কাছে কাঁদে? আল্লাহু আকবার। বললেন যে না না, এখন না, সন্ধ্যা গড়িয়ে আসলেই দেখবেন এই পাহাড়ি এলাকায় একজন ব্যক্তি আসে, ওই ব্যক্তির দুটি হাতে দুটি বেড়ি পড়া, আর রোনাজারি করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ও রব্বে কারীম তুমি তুমি আর আমি আমি, আনতা আওয়াদুম বিযুনুব ওয়া আনতা আওয়াবুম বিল মাগফিরা ওয়া আনা আওয়াবুম বিযুনুব, তুমি বেশি বেশি ক্ষমাকারী, আমি বেশি বেশি
গুনাহকারী। আমার ভাইয়েরা, এবার হযরতে সালাবাতুল আনসারীকে দেখা যায় তিনি সিজদার মধ্যে পড়ে আছেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবারে, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমার নবী তলব করেছেন। হযরতে সালাবা কেঁদে কেঁদে বলে, কোন মুখ আমি আমার নবীকে দেখাবো? সালমান ফারসি বলে আমি বৃদ্ধ সাহাবী, আমি এসেছি নবী থেকে দায়িত্ব নিয়ে এসেছি। সালাবারে, তোমার ভয় নাই, তুমি চলে আসো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই সুসংবাদ জিবরাইলের মাধ্যমে আমাদের নবী পেয়েছেন। ওই নবী তোমাকে খোঁজ করতে আমাদেরকে পাঠিয়েছেন। এবার তিনি এই দুইজন সাহাবাকে ধরে, সাহাবার খাবার বন্ধ ছিল, পানীয় বন্ধ ছিল, আহার নিদ্রা বন্ধ ছিল, মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সোজা হয়ে হাঁটতে পারে না। এই অবস্থায় সাহাবার ডান হাত একজনে ধরলো, বাম হাত একজনে ধরে দুইজন সাহাবাকে ছেঁচড়ে ছেঁচড়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলে যায়। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। হযরতে বেলাল মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের আজানের পরেই হযরতে বেলাল ইকামত দেয়। আল্লাহর নবী ইমামতে দাঁড়িয়ে যাবেন। সালাবাতুল আনসারীকে নিয়ে হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি একেবারে পিছনের কাতারে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী নামাজ পড়লেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব যখন বলেছেন আল্লাহকুমুত তাকাসুর, সাথে সাথে সালাবা একটা চিৎকার দিয়ে দেয়। আল্লাহু আকবার। একটা চিৎকার দিয়ে দেয়। এবার আল্লাহর নবী বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, সালাবা আরেকটা চিৎকার দিয়ে সাথে সাথে জমিনে গড়িয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী এবার গেলেন, গিয়ে দেখেন সালাবা আর বেঁচে নাই। সালমান ফারসিকে বললেন ইমদাহ আলা ওয়াজহিল মা, ও সালমান ফারসি তার মুখে পানির ছিটা দাও। পানির ছিটা দিয়ে সালমান ফারসি বললেন ইন্নাহু কদ ফারাকাদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর রহমতের কোলে ঘুমিয়ে গেছে। ওই যে মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আমার বাবার কাছে আসব। আল্লাহর নবী বললেন আসো। এসে বাবাকে বলে, বাবা আমার মা নাই, আমার দুনিয়ায় কেউ নাই, আমার বলতে শুধু তুমি বাবা ছিলে, আজ তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যাচ্ছ। ও বাবা, আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী বললেন, কে বলেছে তোমার কেউ নাই? আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে তোমার বাবার ভূমিকায় হয়ে গেলাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজে তার গোসল দিলেন, জানাজা দিলেন, কাফন দিলেন। এবার তাকে কবর দেওয়ার জন্য আল্লাহর নবী যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব আমার, পুরা পা জমিনে ফেলেন না, বৃদ্ধা আঙুলের উপরে ভর করে করে হেঁটে হেঁটে কবরের দিকে যায়। হযরত আলী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এভাবে কষ্ট করে করে কেন হাঁটছেন? আল্লাহর হাবিব বলেন, আলী রে, জানো না সাদ তওবার অনুশোচনায় পুড়ে এই পর্যায়ে পৌঁছে গেছে যে তার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছে। তার মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের নিচে নেমে এসেছে, সুবহানাল্লাহ। আর সাহাবার এই জানাজার কাজে তারা শরীক হয়েছে। সাহাবার লাশের পিছনে তারা হাঁটে। জমিনটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতায় এমন ভাবে ভরে গেছে যে আমি রাসূল তাদের ইজতিহাম ভিড়ের কারণে, তাদের সংখ্যার আধিক্যতার কারণে আমি নিজে শুধু বৃদ্ধাঙ্গুল দিয়ে হাঁটছি, না জানি ফেরেশতাদের গায়ে পা লেগে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনা আল মুনাওয়ারায় গিয়েছেন। যারা আশ্রয় দিয়েছে তারা আনসার, আল্লাহর নবীর সাথে যারা গিয়েছেন তারা মুহাজির। এই মুহাজির আর আনসার দুই দল নিয়ে
আল্লাহর হাবিব একটি নতুন রাষ্ট্র, নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভাবন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাজির সাহাবীরা মক্কা থেকে খালি হাতে, এক কাপড়ে, সামান নাই, সম্পদ নাই, মাল নাই, চালান নাই, পুঁজি নাই, কাল কি খাবে সেই সম্বলও নাই, অনাহারে অর্ধাহারে, আগামীকালকের কোথায় গন্তব্য হবে এটাও জানে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে আল্লাহর হাবিবের কথায় সাহাবীরা কেমন যেন নির্দেশের পিছু পিছু, কি হবে কিচ্ছু জানি না, তবে আল্লাহ আদেশ করেছেন এই জন্য মদিনায় রওনা দিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব দেখলেন মক্কার লোকগুলো তারা মদিনায় এসেছে, নতুন ভাবে তাদের জীবন গড়তে হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি কি করবে। এজন্য আল্লাহর হাবিব মদিনার এক একজন সাহাবী আর মক্কার এক একজন সাহাবীকে মিলিয়ে মিলিয়ে দুইজন করে করে আখাওয়াত, ইখওয়ান, ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন। অর্থাৎ মদিনার এক একজন সাহাবীকে মক্কার এক একজন সাহাবী ধরিয়ে দিলেন, আর তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিলেন। এমনি ভাবে যে যার ভাই হয়েছে, আপন ভাইয়ের মতো তার বিপদে আপদে, তার সংকটে নিরসনে পাশে থাকত। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দুইজন, তোমরা একে অপরের ভাই। সাহাবীদের মধ্যে এই বন্ধন এতটাই শক্তিশালী, নিরবিচ্ছিন্ন, অটুট, স্থায়ী হয়েছিল যে তাদের সম্পদ, মিরাস, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কৃষিকর্ম, চাকরি নকরি সব কিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহর হাবিবের আদেশ পালনার্থে মক্কার থেকে আগত নিঃস্ব এই ভাইকে অর্ধেক সমান সমান অংশ ভাগ করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কোন সাহাবীর একাধিক স্ত্রী ছিল। সাহাবী আনসারী মুহাজিরদের অবস্থা দেখে, মুহাজির ভাই অবস্থা দেখে বলেছেন, এরে ভাই, তোমার তো স্ত্রী ছাড়া কষ্ট হচ্ছে। মক্কায় স্ত্রী ছিল, সন্তান ছিল, সন্ততি ছিল, বাড়িঘর ছিল, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি ছিল, কৃষি ক্ষেত খামার ছিল, গবাদি পশু ছিল, সব ছেড়ে চলে এসেছো। তোমার কাছে কে বিয়ে দেবে, কে মেয়ে দেবে, তুমি মেয়ে পাবে কিনা, বিয়ে করতে পারবে কিনা অনিশ্চয়তায় আছো। সুতরাং ভাইরে, আমার দুটি স্ত্রী আছে, তুমি চাইলে আমি তাদেরকে তোমাকে দেখাতে পারি। দেখার পরে তুমি যাকে পছন্দ করবে ওই স্ত্রীকে আমি ছেড়ে দিয়ে, ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে তোমার সাথে আমি নিজে বিয়ে করিয়ে দেব। এত বড় দাবি পূরণ করতে পারে শুধুমাত্র ঈমান, ঠিক কিনা? ঈমান ছাড়া, কোরআন ছাড়া, ঈমানী শক্তি ছাড়া এত বড় ত্যাগ স্বীকার করা সম্ভব না। এভাবে আনসার সাহাবী তার স্ত্রীদেরকে দেখাতো। মুহাজির সাহাবী যাকে পছন্দ করেছে তাকে ছেড়ে দিয়ে আবার নিজে আনসার ভাই মুহাজিরের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। এমনি ভাবে দুইজন সাহাবী, সালাবাতুল আনসারী আর তার ভাই হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনের মধ্যে আল্লাহর হাবিব ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিলেন। দুইজন ভাই হয়ে গেলেন, একে অন্যের কাজ করেন। এভাবে চলছিল। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘোষণা দিলেন। হাজার হাজার সাহাবী তাবুকের যুদ্ধে নাম লেখালেন। এবার হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাবুকের যুদ্ধে নাম লেখালেন। আর সালাবাকে বললেন, সালাবা তুমি যেহেতু আমার ভাই, আমি যুদ্ধে চলে যাচ্ছি, যুদ্ধে থেকে যদি বেঁচে আসি বেঁচে বাড়ি ফিরবো, আর যদি শহীদ হয়ে যাই কোনোদিন ফেরা হবে না। ভাইরে তুমি আমার স্ত্রীকে আমার পরিবারকে দেখে রাখবে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে তার পরিবার পরিজন রেখে তিনি জিহাদে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, তাবুক হলো মদিনা থেকে 750 কিলোমিটার দূরে। এই তাবুকের যুদ্ধ ইরাকের বর্ডার ঘেরা, সেখানে চলে গেল। যুদ্ধ হচ্ছে, এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে, পানি বহন করে নিয়ে আসে, বাজার সদাই করে নেয়, গবাদি পশুগুলোকে খাবার খাওয়ায়, পানি পান করায়, বাড়ির কাজ করে যায়। ইত্যাবসরে হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ওয়াসওয়াসা আসলো। শয়তান একটু করে তাকে ডিস্টার্ব করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার শয়তান ওয়াসওয়াসা দিল। হাদিসের মধ্যে এসেছে, ওয়া কানাত ইমরাতু আব্দুর রহমান, ওয়া কানা ইমরাতু আব্দুর রহমানি ইমরাতান জামিলাতান জিদ্দান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন অত্যন্ত রূপসী সুন্দরী। সুবহানাল্লাহ। বলল, এত সুন্দরী মেয়ে, এত রূপসী, এই সুন্দরী রূপসী তুমি কি একটু দেখতে পারো না? তাৎক্ষণিক সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি পর্দার আড়াল থেকে দেখলেন আসলেই কি সুন্দরী। যে দেখে আসলেই অনেক সুন্দরী। এবার তিনি কথা বলতে বলতে পর্দার আড়াল থেকে হাত ঝুঁকিয়ে দিলেন। হযরতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চলে গেল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতে। সাথে সাথে তিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন আর বললেন, সাদ তুমি এটা কি করছো? ইত্তাকিল্লাহ, ও সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় পাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি বিশ্বাস ভঙ্গ করলে। কি জন্য তোমাকে পাঠানো হয়েছিল? কি দায়িত্ব তোমাকে দেয়া হয়েছিল? ওই দায়িত্ব পালন করতে তুমি ব্যর্থ হয়ে গেলে। মুহূর্তের মধ্যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীর স্বপ্নের ঘোর ভেঙে গেছে। হায় হায়, আমি এটা কি করলাম? সাথে সাথে তওবার অনুশোচনার আগুনে জ্বলা আরম্ভ হয়ে গেল। এবার বললেন, ইলাহি আনতা ওয়া আনা আনতা আওয়াদুন বিল মাগফিরাতি ওয়া আনা আওয়াদুন বিযুনুব। রব্বুল আলামিন, তুমি তো তুমি আর আমি তো আমি। আল্লাহু আকবার। তুমি ক্ষমাকারী, একবার দুইবার নয়, বারবার ক্ষমাকারী। আর আমি অপরাধী, একবার দুইবার নয়, আমি বারবার অপরাধী। অপরাধবোধ থেকে নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যায়, আর কোনোদিন ওই বাড়িতে ফিরে আসেন নাই। ভাইরা আমার, তাবুকের যুদ্ধ শেষ হয়ে যায়, তাবুকের যুদ্ধ পরিসমাপ্তি হয়ে যায়। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। স্ত্রীর সাথে কথোপকথন হলো, আলাপ হলো। জিজ্ঞেস করলেন, আমার আনসার ভাই কোথায়? এবার সালাবাতুল আনসারীর ব্যাপারে তিনি তথ্য দিলেন। ইন্নাহু কদ আলকাফিল বুহুরিল খতায়া। সালাবাতুল আনসারী গুনাহের সাগরে নিমজ্জিত হয়েছিল। সে গুনার অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে
শর্মিন্দা হয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে। তার এই কথা শুনে আব্দুর রহমান সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বের হয়ে গেল, সালাবির খোঁজে বের হয়ে গেল। সালাবি কোথায় আছে? এবার তাকে খুঁজে পাচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে সালাবাতুল আনসারীর একটি মেয়ে ছিল যার নাম খিমসানা। খিমসানার কাছে গিয়ে বলেছে, ও খিমসানা, যারা অপরাধ করে তাদেরকে বেড়ি পরানো হয়, হ্যান্ডকাপ পরানো হয়, হাত পা বেঁধে দেয়া হয়। আমি বাজার থেকে একটি শিকল কিনে এনেছি, বেড়ি কিনে নিয়ে এসেছি। তুমি আমার বাম হাতে বেড়ি পরায়া দাও, আমার ডান হাতেও বেড়ি পরায়া দাও। সাহাবাতুল আনসারীর আর কেউ ছিল না, এই খিমসানা ছাড়া আর তার কেউ ছিল না, স্ত্রী ছিল না। এবার এই অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় সাহাবাতুল আনসারী গুনাহের অনুশোচনায় পড়তে পড়তে তিনি চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে বললেন, ইয়া আবা বকরিন, ও আবু বকর, কদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। আমার ভাই তার স্ত্রীকে দায়িত্ব রেখে, আমার দায়িত্বে স্ত্রীকে রেখে জিহাদে গিয়েছে। আমি আমানতের খেয়ানাত করে ফেলেছি। এরে আবু বকর, আমি এই জন্য বাজার থেকে বেড়ি কিনে, শিকল কিনে আমি আমাকে বেঁধে নিয়েছি। আমি আসামির ভেষে তোমার কাছে এসেছি। হে আবু বকর, তুমি বলে দাও, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহু আকবার। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথাগুলো বলেছেন, আবু বকর এবার বলেছেন, উখরুজ মিন ইনদি, সালাবা আমার কাছ থেকে চলে যাও, এর সমাধান আমি দিতে পারবো না। এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে যায়, ওমর, আমার কি হবে? আমাকে কি আল্লাহ মাফ করবে? তওবার অনুশোচনায় পুড়ে পুড়ে হযরতে সালাবাতুল আনসারী ওমরের কাছে গিয়েছে। ওমর কোনো সমাধান দিতে পারে নাই। এখন আর কার কাছে যাবে? ওমরও সমাধান দিতে পারল না, আবু বকরও সমাধান দিতে পারল না। সালাবাতুল আনসারী এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধে আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়েছে। তার স্ত্রীর দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ওয়াসওয়াসায় পড়ে আমার হাত, তার হাত স্পর্শ করে ফেলেছে। সাথে সাথে আমাকে বলেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমি বের হয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন, আমার ডান হাতেও বেড়ি পড়ে এসেছি, বাম হাতেও বেড়ি পড়ে এসেছি। আপনার কাছে জানতে এসেছি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমার কি ক্ষমা নাই ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ও সালাবা, তোমার অবস্থা দেখে জাহান্নামীদের কথা মনে পড়ে গেল। জাহান্নামীদেরকে এভাবে কড়ি পড়ানো হবে, বেড়ি পড়ানো হবে, হাত কড়া পড়ানো হবে, বেঁধে রাখা হবে। আমি এর সমাধান দিতে পারলাম না। আল্লাহর হাবিব যখন এই কথা বলেছে, এখন আর কোথায় যাবে? যাবার আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন, সালাবারে, কে বলেছে তোমার যাওয়ার জায়গা নাই? যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন যার দরজা খোলা থাকে তিনি কে? সবাই ফিরাই দিতে পারে, আল্লাহ কি আমাকে ফিরাই দেবে? হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে, চোখ ছেড়ে ছেড়ে আসামির মতো আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে যায় আর ভাবে, আমি আর মদিনায় থাকবো না। এত বড় পাপী মদিনায় থাকলে না জানি কি হয়ে যায়।
এবার গুনার অনুশোচনায় পুড়ে পুড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি দেশে পাহাড়ি এলাকায় চলে যায়। এভাবে যখন চলছিল সারাদিন সালাবা কোথায় যেন অদৃশ্য হয়ে থাকে। সন্ধ্যাবেলা হলে সালাবাতুল আনসারী এসে কান্না শুরু করে দেয়, আল্লাহর সাথে রোনাজারি করে দেয়, আর ওই কথা বলে ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, হে রব তুমি তুমি আর আমি আমি, আনা আওয়াদুম বিযুনুব, আমি গুনাহগারী বারবার গুনাহগারী, ওয়া আনতা আওয়াদুন বিল মাগফিরা, আর তুমি তো বারবার ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম হলো গফফার, আল্লাহর নাম হলো গফুর। গফফার আর গফুর শব্দের অর্থ যিনি বারবার ক্ষমা করে। আমার ভাইরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাকে তাড়িয়ে দিয়েছে, ইতিমধ্যে দেখে জিবরাইল এসে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিবি আখলাকতাল খালকা আম আনা, এ হাবিব, বান্দা তুমি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আখলাকতাল খালকা আম আনা, গোলাম তুমি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি। গোলাম তুমি তাড়িয়ে দিলে, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিল, শুধুমাত্র হাতে হাত স্পর্শ করেছে, এই গোলামকে তুমি তাড়িয়ে দিয়েছো। যাও, বাশশির আবদি কদ গফারতু লাহু, আমার গোলামকে ধরে আনো আর আমার গোলামকে জানিয়ে দাও আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়েছি। মনের মতো করে যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা যায়, আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তওবা আর অনুশোচনার আগুনে পুড়ে তোমার চোখের পানি নাকের গড়ায় আসতে আসতেই আমি আল্লাহ তাআলা তার আগে তোমার গুনাহ মাফ করে দে। আল্লাহর হাবিব বলেন, নাম আনতা ইয়া রব্বি, হে আল্লাহ আপনি বান্দা সৃষ্টি করেছেন, আপনি খালেক আমি মাখলুক। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব তাহলে শুনে রাখো, বান্দা যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিতেও জানি। সাহাবাকে এই মুহূর্তে খুঁজে বের করো আর সাহাবাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা। আবু বকর ওমর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবাকে খুঁজে এনে দিব, কোথায় আছে? আল্লাহর হাবিব বললেন, আর কে কে আছো তোমরা খুঁজে বের করে আনতে পারবে? হযরতে আলী যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে সালমান ফারসি বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর ওমর তোমরা থাকো। তাকে আনার জন্য যুবক সাহাবী আলী আর বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি দুইজনে আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো, আমি রাসূল নিজে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াতিনি বিসালাবা, সালাবাকে কে আনতে পারবে? এবার তারা দুইজন সালাবার দায়িত্ব নিয়ে সালাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একজন রাখাল। রাখালকে বলে, ও রাখাল, তোমরা কি নবীর সাহাবীকে দেখেছো? আরাইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর একজন সাহাবীকে কি এখানে তোমরা ঘুরতে ফিরতে দেখেছো? এবার তিনি বললেন, ইন্নাকুমা তাতলুবানে আল হারিবা মিন আযাবিল্লাহ। বলল সাহাবীরা, তোমরা কি এমন একজন ব্যক্তিকে খোঁজো যে আল্লাহর আযাব থেকে মুক্তি চাওয়ার লক্ষ্যে তওবার অনুশোচনার আগুনে পুড়ে আল্লাহর কাছে কাঁদে? আল্লাহু আকবার। বললেন যে না না, এখন না, সন্ধ্যা গড়িয়ে আসলেই দেখবেন এই পাহাড়ি এলাকায় একজন ব্যক্তি আসে, ওই ব্যক্তির দুটি হাতে দুটি বেড়ি পড়া, আর রোনাজারি করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ও রব্বে কারীম তুমি তুমি আর আমি আমি,
আনতা আওয়াদুম বিযুনুব ওয়া আনতা আওয়াবুম বিল মাগফিরা ওয়া আনা আওয়াবুম বিযুনুব। তুমি বেশি বেশি ক্ষমাকারী, আমি বেশি বেশি গুনাহকারী। আমার ভাইরা, এবার হযরতে সালাবাতুল আনসারীকে দেখা যায় তিনি সিজদার মধ্যে পড়ে আছেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবারে, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমার নবী তলব করেছেন। হযরতে সালাবা কেঁদে কেঁদে বলে, কোন মুখ আমি আমার নবীকে দেখাবো? সালমান ফারসি বলে আমি বৃদ্ধ সাহাবী, আমি এসেছি নবীর থেকে দায়িত্ব নিয়ে এসেছি। সালাবারে, তোমার ভয় নাই, তুমি চলে আসো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই সুসংবাদ জিবরাইলের মাধ্যমে আমাদের নবী পেয়েছেন। ওই নবী তোমাকে খোঁজ করতে আমাদেরকে পাঠিয়েছেন। এবার তিনি এই দুইজন সাহাবাকে ধরে, সাহাবার খাবার বন্ধ ছিল, পানীয় বন্ধ ছিল, আহার নিদ্রা বন্ধ ছিল, মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সোজা হয়ে হাঁটতে পারে না। এই অবস্থায় সাহাবার ডান হাত একজনে ধরলো, বাম হাত একজনে ধরে দুইজন সাহাবাকে ছেঁচড়ে ছেঁচড়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলে যায়। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। হযরতে বেলাল মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের আজানের পরেই হযরতে বেলাল ইকামত দেয়। আল্লাহর নবী ইমামতে দাঁড়িয়ে যাবেন। সালাবাতুল আনসারীকে নিয়ে হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি একেবারে পিছনের কাতারে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী নামাজ পড়লেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব যখন বলেছেন আল্লাহকুমুত তাকাসুর, সাথে সাথে সালাবা একটা চিৎকার দিয়ে দেয়। আল্লাহু আকবার, একটা চিৎকার দিয়ে দেয়। এবার আল্লাহর নবী বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, সালাবা আরেকটা চিৎকার দিয়ে সাথে সাথে জমিনে গড়িয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী এবার গেলেন, গিয়ে দেখেন সালাবা আর বেঁচে নাই। সালমান ফারসিকে বললেন ইমদাহ আলা ওয়াজহিল মা, ও সালমান ফারসি তার মুখে পানির ছিটা দাও। পানির ছিটা দিয়ে সালমান ফারসি বললেন ইন্নাহু কদ ফারাকাদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর রহমতের কোলে ঘুমিয়ে গেছে। ওই যে মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আমার বাবার কাছে আসব। আল্লাহর নবী বললেন আসো। এসে বাবাকে বলে, বাবা আমার মা নাই, আমার দুনিয়ায় কেউ নাই। আমার বলতে শুধু তুমি বাবা ছিলে, আজ তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যাচ্ছ। ও বাবা, আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী বললেন, কে বলেছে তোমার কেউ নাই? আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে তোমার বাবার ভূমিকায় হয়ে গেলাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজে তার গোসল দিলেন, জানাজা দিলেন, কাফন দিলেন। এবার তাকে কবর দেওয়ার জন্য আল্লাহর নবী যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব আমার, পুরা পা জমিনে ফেলেন না, বৃদ্ধা আঙুলের উপরে ভর করে করে হেঁটে হেঁটে কবরের দিকে যায়। হযরতে আলী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এভাবে কষ্ট করে করে কেন হাঁটছেন? আল্লাহর হাবিব বলেন, আলী রে, জানো না সাদ তওবার অনুশোচনায় পুড়ে এই পর্যায়ে পৌঁছে গেছে যে তার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছে। তার মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের নিচে নেমে এসেছে, সুবহানাল্লাহ। আর সাহাবার এই জানাজার কাজে তারা শরীক হয়েছে। সাহাবার লাশের পিছনে তারা হাঁটে। জমিনটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতায় এমন ভাবে ভরে গেছে যে আমি রাসূল তাদের ইজতিহাম ভিড়ের কারণে, তাদের সংখ্যার আধিক্যতার কারণে আমি নিজে শুধু বৃদ্ধাঙ্গুল দিয়ে হাঁটছি, না জানি ফেরেশতাদের গায়ে পা লেগে যায়। ভাইরা আমার, এটা হলো তওবার অনুশোচনার আগুন।
আল্লাহ তাআলা এটাই বলতে চান, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার অনুশোচনায় পড়ো, গুনাহ তো হয়েই যাবে। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই দুনিয়ায় যত আদম সন্তান আছে সবার গুনাহ আছে না নাই? পয়গাম্বররা ছাড়া সবার কিছু না কিছু গুনাহ আছে। আর এই গুনাহগুলোর মধ্যে যারা উত্তম, তারা যারা আল্লাহর কাছে তওবা করে। তওবা করতে রাজি আছি আমরা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে, আন্তরিক তওবা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সকলে বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, থাকতে হবে চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে সবাই চোখ বন্ধ, থাকবে না কেউ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে যে জান্নাত। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে। একজন তাকিয়ে থাকবো না, সবার চোখ বন্ধ। ওই কবরে যেতে, কবর কবর মনের ভিতরে কবরের ভয় আনতে হবে। কবরের ভয়, কবরের ভয় চোখে পানি এনে দিতে পারে। কবরের ভয় আল্লাহর ভয়। কঠিন হবে ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। কাফন আমার আপন, ওই কবরে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলের মরা লাগবেনি মরা? দুনিয়ায় থাকা যাবে? এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, ঠিক কিনা? কবরের অন্ধকার। আহা, দুনিয়ার মানুষ বিদেশ যায়, আবার দেখা দেয়, মোবাইলে কথা বলা যায়, টেলিফোনে কথা বলা যায়, ভিডিওতে দেখা যায়, কিন্তু চার বেহারার পালকি একবার নিয়ে গেলে আর কোনো খবর দেয় না। দুয়ারে আইসা সে পালকি নায়রি গর তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলেন না। দুয়ারে আইসা সে পালকি নায়রি গর, মুখে আল্লাহ রাসূল সবে। তোমার দুই কাঁধেতে ছিল একদিন দুইজনা পাহারা, তোমার একলা সাইরা পালাইছে তাহারা। তোমার দুই কাঁধেতে ছিল একদিন দুইজনা পাহারা, তোমার একলা সাইরা পালাইছে তাহারা। তোমার আট কুঠুরের নয় দরজা বন্ধ যে আজ হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে। দুয়ারে আইসা সে পালকি নায়রি গর তোলো রে তোলো, মুখে ফেরেশতা আসিয়া যবে জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি, তোমার তখন কি বলিবে? ফেরেশতারা আসেনি, জিজ্ঞেস করবেনি? কেহ তাকিয়ে থাকা যাবে? সবার চোখ বন্ধ আছে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো যে তোমার, দয়াল আল্লাহ রে কেমনে ডাকলে পাবো। আমি বন্দী হইলাম শয়তানের জালে, জনম গেল হেলে দুলে। আমি বন্দী হইলাম শয়তানের, জনম গেল হেলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন। দয়াল আল্লাহ রে কোথায় গেলে, ওরে তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ, তোমার পাইবার আসে ঘুরি আমি। ওই আমার জনম গেল অবশেষে, আমার জনম কোথায় পাবো তোমারে, কেমনে ডাকলে পাবো গো তো। ও প্রাণের আল্লাহ রে কোথায় গেলে, তুমি মুসার সাথী কইলার কথা, কোহে তুরে নিয়া রে কোথায় গে। ও তুমি ইব্রাহিমের সাথী কইলার কথা, আগুনে ফেলিয়া কোথায় গেলে পাবো তো। তুমি জাকারিয়ার সাথে কইলার কথা, কোথায় গেলে পাবো তো। ও তুমি ইউনুসের সাথে কইলার কথা, মাছের পেটে নিয়া রে কোথায় গেলে পাবো তো।
ও প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো গো তুমি, ও দয়াল আল্লাহ রে কোথায় গেলে। আমি বন্দী হইলাম শয়তানের জালে, জনম গেল হেলে দুলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। ডাক্তার না আল্লাহ, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, কে বা হবে সঙ্গেতে মোর কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবর, কে বা হবে সঙ্গেতে মোর কবর, সাথী নাই রে বাতি, কে বা হবে সঙ্গেতে মোর হাসর, কে বা হবে সঙ্গেতে মোর নাসরে, কে বা হবে সঙ্গেতে মোর মিজান, কে বা হবে সঙ্গেতে পোল। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেরই বলেন না, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি, তোমারও দরজায় সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি, তোমারও দরজায় রই। তুমি যদি মাপ না করো বান্দা, বলো তোমার বান্দা যাবে কার। তোমার দয়া না হয় যদি আল্লাহ কবরে, বলো তোমার বান্দার উপায় কি হয়। তোমার দয়া না হয় যদি আল্লাহ কবর, বলো তোমার বান্দার উপায়। বান্দা যখন জাহান্নামে জ্বলি, মাওলা তুমি কেমন করে সহি। উম্মত যখন জাহান্নামে জ্বলি, হাবিব তোমার চোখের পানি, হাবিব যখন
চোখের পানি ফেলি মাওলা তুমি কেমন করে সহিবে।